আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম জ্যাক প্লেন মেশিন, আর এটার মডেল নাম্বারটা আপনি দেখতেই পাচ্ছেন না, তো বোঝা যাচ্ছে না মডেল নাম্বারটা কত। মডেল নাম্বার হচ্ছে আপনি A2S, মানে A2S, এই মেশিন মডেল নাম্বার হচ্ছে A2S। আর এই মডেলে ইউরোর অন আসে, কি কারণে আসে সেটা এই ভিডিওতে দেখা দেবো। আলহামদুলিল্লাহ দেখার চেষ্টা করবো। আপনি যদি আপনি ভিডিও স্কিপ না করেন তাহলে দেখতে পারবেন ইউরোর অন কী কারণে আসে। আর যদি ভিডিও স্কিপ করেন তাহলে আমাকে দুইশে কোনো লাভ হবে না যে ভাই কী ভুল দেখাইছেন, হয় নাই, তাহলে ভুল দেখাইছি না কি দেখাইছি। স্কিপ করা যাবে না ভিডিও যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারবেন। তাহলে দেখতে থাকেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সুইং মেশিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যে কোনো ভিডিও আপনি সারার সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই কন্ট্রোল বক্সটা এখানে সিগনেচার করা আছে এবং ডেট দেওয়া আছে। এই কন্ট্রোল বক্সে খেয়াল রাখতে হবে। এই যে ইউরোর অন অলরেডি চলে আসছে, এটা এই কন্ট্রোল বক্সে। এই কারণে বলা হচ্ছে যে ইউরোর অন আসে কি কারণে, এই কন্ট্রোল বক্সটা আপনি খেয়াল রাখেন। এই কন্ট্রোল বক্সটা আমি পাল্টাইবো না কী করবো দেখাবো, যেহেতু ইউরোর অন আসছে কী করলে ইউরোর অন সমাধান হবে সেটা দেখাবার জন্য। তাহলে আপনি খেয়াল রাখতে হবে ইউরোর অন অলরেডি চলে আসছে। মেশিন যখন আপনি স্টপ পজিশনে নিয়ে যাই তখন কিন্তু ইউরোর অন চলে আসে। স্টপ পজিশনে যাওয়ার পরে ইউরোর অন চলে আসে। আর এমনি চালাইলে কোনো ইউরোর অন আসবে না, কিন্তু সামনে যখন চালায় চাপ ধরে রাখবেন ইউরোর অন আসবে না। যখন আপনি স্টপ পজিশনে নিয়ে যাবেন তখন কিন্তু ইউরোর অন চলে আসে। তাহলে আমি প্যাডেল আবার মেশিনটা রান করবো, আবার যেহেতু বন্ধ করে আবার চালু করব। মেশিনটা বন্ধ করলাম, বন্ধ করে আবার যখন পাওয়ার আসবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। মেশিন আবার পাওয়ার দিব, আবার পাওয়ার দেওয়ার পরে দেখা যাক রেডি হোক। মেশিন রেডি হওয়ার পরে দেখা যাবে ইউরোর অন আসে কিনা। অলরেডি মেশিন রেডি হয়েছে, মেশিন রানিংয়ে প্যাডেল চাপ দেওয়ার টান দিলাম, টান দেওয়ার পরে দেখি ইউরোর অন আসে কিনা, কিন্তু ইউরোর অন নেই। ইউরোর অন অলরেডি চলে গেছে, আর নেই। আবার দেখেন, এই দেখেন এই ব্যাগের চাপ দিলাম, এই ইউরোর অন চলে আসছে। এটা কিন্তু এই মেশিনের কন্ট্রোল বক্সের এই সমস্যা। কিন্তু অনেকেই বুঝে থাকেন যে মেশিন সমস্যা না, বুঝতে পারেন না যে কী সমস্যা। অনেকে বলে নাকি যে মনিটর সমস্যা, না, এটা শুধু একমাত্র কন্ট্রোল বক্স সমস্যা। কন্ট্রোল বক্সে পাওয়ার যেহেতু আপনার অনেক সময় কম বেশি, যে কম লো পাওয়ার হাই পাওয়ার জোন যাওয়ার জন্য এই সমস্যাটা হয়। আর এই কন্ট্রোল বক্সটা আমি এখন চেক করব, আরেকটা মেশিনে এই মেশিনে লাগাবো, আরেকটা কন্ট্রোল বক্স ঢোকাবো। অলরেডি যেটা সিগনেচার করা ছিল এটা হচ্ছে এই কন্ট্রোল বক্স, দেখতেই পাচ্ছেন এটা সিগনেচার করা। এই কন্ট্রোল বক্সটা খুলে রাখলাম, আগে যেটা সিগনেচার করা কন্ট্রোল বক্স দেখলাম সেটা খুলে রাখলাম, কিন্তু একটা কন্ট্রোল বক্স লাগাইছি। যেহেতু লাগাইতে দেখাইতে পারি না এই জন্যই আমি শুধু একাই ভিডিও করি, যেহেতু ক্যামেরাটা বইতে পারি না, মোবাইলটা ভিডিও করি, মোবাইল বসাইতে পারি না, এই বিদায় সমস্যাটা হয়েছে। একলা ভিডিও করলে অনেক সময় অনেক কিছু দেখানো যায় না আর কি, যেহেতু খুলছি লাগাইছি দেখাইতে পারি না। তাহলে এখন আমি প্যাডেল চাপ দিয়ে দেখেন চালাইতেছি মেশিন, কোনো ইউরোর অন নেই। ওটা যেভাবে চালাইছি এটা ভাবে চালাইতেছি, কিন্তু ইউরোর অন নাই। ইউরোর অন কী কারণে আসে, ব্যাগে চাপ দিয়ে দেখেন, এই দেখেন ব্যাগে চাপ দিলাম, স্টপ পজিশন নিয়ে নিচ্ছে, কিন্তু ইউরোর অন নেই। স্টপ পজিশন নেওয়ার পরও ইউরোর অন আসে নাই। তাহলে ইউরোর অন আসবো কী কারণে, সেটাও তো একটা প্রশ্ন, তাই না? ইউরোর অন একমাত্র যদি আসে যদি আপনি কন্ট্রোল বক্স খারাপ থাকে, পাওয়ার অনেক সময় আপ ডাউন করে, বাট এটা ভোল্টেজ লো আর হাই, এই কারণে কিন্তু ইউরোর অন আসে। সেটা এখানে কন্ট্রোল বক্সে যে আছে সার্কিটটা যদি সমস্যা হয়ে থাকে, এখানে সার্কিটে অনেক পার্টস আছে যেটা মনে করেন ভোল্টেজ বেশি দেয় কম দেয়, ওই বিষয় হয়তো আপনি যে নাইট প্রোগ্রামে ঠিক মতো খেলতে পারতেছে না, ভোল্টেজ নিতে পারতেছে না, এই কারণে এই সমস্যা হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন ইউরোর অন কী কারণে আসে। ইউরোর অন একমাত্র কারণ হচ্ছে কন্ট্রোল বক্স, আর কোনো সমস্যা নেই। যদি কন্ট্রোল বক্স রিপেয়ারিং করাইতে পারেন সমস্যা নেই, সমাধান হয়ে যাবে।
আর যারা রিপেয়ারিং করাতে চান কন্ট্রোল বক্স আমাদের কাছে যোগাযোগ করতে পারেন, বাট আমরা অন্য জায়গায় করাইতে পারেন। যদি কাছাকাছি হয় আমাকে করাইতে পারেন, অন্য করাইতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের হচ্ছে রিপেয়ারিং সেন্টার, এটা সব ধরনের কামই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।